কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, কে আসলো? এই তো শকুত ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে শওকত ভাই, হঠাৎ করে কি ব্যাপার ভাই? আসলে ভাই একটা সমস্যায় পড়ে আসছিলাম আপনাদের কাছে। কি সমস্যা বলেন না। ভাই যদি কিছু মনে না করেন তাহলে আমাকে 5,000 টাকা ধার দিতেন। টাকা ধার নিতে আসছেন? আপনি তো কখনো এভাবে টাকা ধার নিতে আসেন না। কি কোনো সমস্যা ভাই? করিম চাচার মেয়ের বিয়ে কালকে, আর গত বছর তো আমার ভাইয়ের বিয়ে গেছে, আপনারা তো জানেন। জি জি। উনি ওখানে 3,000 টাকা দিয়ে গেছে ভাই। এখন 5,000 টাকা না দিলে ভাই মান সম্মান থাকবে না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার না। জি ভাই। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। না ভাই কি বলেন, বলেন, সমস্যা নেই। এই যে দেখেন, আপনি ওনার মেয়ের বিয়েতে যাচ্ছেন, টাকা দিচ্ছেন, আবার আপনার ভাইয়ের বিয়েতে উনি আসছে, টাকা পয়সা দিচ্ছে। এটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেল না বিষয়টা? উনি তো আপনাকে মন খুশি করে দাওয়াত করে খাওয়াচ্ছে, তাই না? আপনি ওনাকে মন খুশি করে দাওয়াত করে খাওয়াচ্ছে, এরকম তো হওয়া উচিত ছিল বিষয়টা। দেখুন ভাই, আমাদের ইসলাম যেটা গ্রহণ করে না, আমরা সেটা কেন করব বলেন? আপনি যদি ব্যক্তিগতভাবে টাকা প্রয়োজন হয়, সেটা আমি আপনাকে দিব, কোনো সমস্যা নেই। না ভাই সমস্যা নেই, আপনি যেটা বলছেন একদম ঠিক কথা বলছেন। বিষয়টা হলো ভাই আমাদের পূর্বপুরুষ আসলে এগুলো করে গেছে, কিন্তু আমাদের নিজের পরিবর্তন করা উচিত এই জায়গাটা। আপনি করিম চাচার মেয়ের বিয়াতে যান, আপনি করিম চাচাকে ডেকে এনে আলাদা করে বুঝিয়ে বলবেন যে চাচা, আমি কোনো টাকা পয়সা লেনদেন করিনি আপনার মেয়ের বিয়াতে, আর আমার কোনো অনুষ্ঠানে যদি আপনি আসেন, আপনিও কখনো টাকা পয়সা লেনদেন করেন না, কারণ এটা আমাদের ইসলামে কোনো আইন না। এটা কেন করছি আমরা, এটা আপনি করিম চাচাকে বুঝিয়ে বলবেন। আশা করছি করিম চাচাও বুঝবে বিষয়টা। ঠিক আছে ভাই, আপনার কথাটা রাইট। তাহলে আমি করিম চাচাকে কথাটা বুঝাই বলবো ভাই। আসেন না, একটু চা খেয়ে যান। না না ভাই, আরে না, ভিতরে আসেন একটু চা। না ভাবি, আজকে না অন্যদিন আসবে ইনশাল্লাহ। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলো, আমি কি কাজটা ঠিক করেছি না ভুল করেছি কোনো? হ্যাঁ তুমি ঠিকই করেছো। এটা তো আমাদের সমাজে একটা রীতিনীতি হয়ে গেছে, এটা আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে চলো।